আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে এই নতুন কিছু শিখি ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে পঞ্চম পর্বে আমরা আরো কিছু আরবি শব্দ শিখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম শব্দ মাতার। মাতার অর্থ বৃষ্টি। মাতার মানে বৃষ্টি। ইজি। ইজি অর্থ আশা। শিল। শিল অর্থ নাও। এরপরের শব্দ মিজাল্লা। মিজাল্লা অর্থ ছাতা। এরপরের শব্দ মাইরু। মাইরু অর্থ যাব না। এখানে মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আশা, শিল অর্থ নাও, মিজাল্লা অর্থ ছাতা, মাইরু অর্থ যাব না। এরপরের শব্দ সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া অর্থ একসাথে বা সাথে। খাল্লি। খাল্লি অর্থ বাদ দাও বা তাক। এরপর শব্দ জীব। জীব অর্থ লও বা দাও। এরপর শব্দ তামুর। তামুর অর্থ খেজুর। এরপরের শব্দ মাফি জঞ্জাল। মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না। এখানে সাওয়া সাওয়া অর্থ একসাথে। খাল্লি অর্থ তাক। জীব অর্থ দাও। তামুর অর্থ খেজুর। মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না। নুস অর্থ অর্ধেক। ফিল্লেল অর্থ রাত। এরপরে শব্দ ইয়ম। ইয়ম মানে দিন। এরপরে শব্দ ফতুরা। ফতুরা অর্থ বিল। ইতনিন। ইতনিন অর্থ দুই। এখানে নুস অর্থ অর্ধেক, ফিল্লেল অর্থ রাত, ইয়ম অর্থ দিন, ফতুরা মানে বিল, ইতনিন অর্থ দুই। এরপরে শব্দ সাহার। সাহার অর্থ মাস। তরিক। তরিক অর্থ রাস্তা। সুরতা অর্থ পুলিশ। এরপরে শব্দ মালুম। মালুম অর্থ জানা। এরপরে শব্দ কোভ। কোভ মানে বই। এখানে সাহার অর্থ মাস, তরিক অর্থ রাস্তা, সুরতা অর্থ পুলিশ, মালুম অর্থ জানা, কোভ মানে বই। এরপরে শব্দ সউই। সউই অর্থ করা। জাওয়াজ মানে বিয়ে। মাকতাব। মাকতাব মানে অফিস। এস অর্থ কি। আসান অর্থ কারণ। এখানে সউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে, মাকতাব অর্থ অফিস, এস অর্থ কি, আসান অর্থ কারণ। এরপরে শব্দ এমসি। এমসি অর্থ চলা। ওয়াকেফ। ওয়াকেফ অর্থ দাঁড়ানো। হাসেল। হাসেল অর্থ পাওয়া। মাফি শুকল। মাফি শুকল অর্থ কাজ নেই। আনারু আমি চাই। এখানে এমসি অর্থ চলা, ওয়াকেফ অর্থ দাঁড়ানো, হাসেল অর্থ পাওয়া, মাফি শুকল অর্থ কাজ নেই, আনারু আমি যাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।